আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত ভিউয়ার্স, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা তলানিতে অবস্থান করছে। দেশ বিদেশের জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ অন্যান্য যারা আছেন, তারা যে জনমত জরিপ করেছেন, তারা যে অনলাইন জরিপ করেছেন, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী অনেক এগিয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান অনেক নিম্নে অবস্থান করছে। এছাড়াও অনেকেই সরজমিনে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে কথা বলছেন। যে সমস্ত মানুষেরা মোবাইল ব্যবহার করে না, যে সমস্ত মানুষেরা প্রতিনিয়ত খবর দেখে না, সে সমস্ত মানুষদের কাছে মতামত নিয়ে দেখা যাচ্ছে সেখানেও বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি থেকে আরো বৃদ্ধিতর হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, চিন্তার বিষয়, ভাবনার বিষয়। এ বাংলাদেশ ৭১-এর বাংলাদেশ নয়, এ বাংলাদেশ ৯০-এর বাংলাদেশ নয়, এ বাংলাদেশ ২৪-এর অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ। মানুষ এখন মানুষের আচরণকে দেখে, মানুষ এখন মানুষের কার্যক্রমকে লক্ষ্য করে। বাংলাদেশের মানুষ ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক সরকারের রাজনৈতিক শাসন তারা লক্ষ্য করে। ২৪শে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট পতনের পর বাংলাদেশের মানুষ অপমান জনসাধারণ সুশীল সমাজ সকলেই মনে করেছিল যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি অন্যান্য সকল রাজনৈতিক দল এবং সকল জনগণকে নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী দেখা গেল বিএনপির ভিতরে অন্যরকম একটি রূপ। সারা দেশেই তাদের দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে। বিভিন্ন জায়গায় তাদের দলীয় কোন্দলে, তাদের অভ্যন্তরীণ কোন্দলে তাদের নেতাকর্মীদেরকে তারা হত্যা করছে। দেশের মানুষ আপামর জনসাধারণ যখন দেশের সর্বত্র তাদের এ সকল অপকর্ম, তাদের এ সকল লাগামহীন অসুস্থ রাজনীতির পরিবেশ যখন দেখছে, তখন মানুষ তাদের থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রথমত মানুষ মনে করছিল দেশের ভিতরে হয়তো তৃতীয় কোনো পক্ষ ষড়যন্ত্র করে বৃহৎ এই রাজনৈতিক দলটির সর্বনাশ করার জন্য তাদের ভিতরে ঢুকে তাদের নাম করে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অপরাধ অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু এটি একদিন, ২ দিন, ৩ দিন হতে পারে। কিন্তু লাগাতার এ ধরনের অপরাধ অপকর্ম একটি রাজনৈতিক দলের নামে চলতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝ থেকে নানাবিধ অপকর্মের চিত্র বাংলাদেশের মিডিয়াতে আসছে, বাংলাদেশের জনগণের সম্মুখে দৃশ্যমান হচ্ছে। এভাবে করেই বিএনপি তাদের অপরাধ অপকর্ম দিয়ে তাদের লাগামহীন অসুস্থ রাজনীতির চর্চার কারণে মানুষের মাঝ থেকে, সাধারণ মানুষের মন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। বিভিন্ন অনলাইনে কমেন্টে লক্ষ্য করা যাচ্ছে যে আমার পরিবারে ১০ জন লোক আছে, আমরা সকলেই বিএনপির সমর্থক। কিন্তু বিএনপির যে কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে, এখন থেকে বিএনপি থেকে ইস্তফা দিলাম, নিয়াত করলাম বিএনপিকে এবার আর ভোট দিব। আক্ষেপ করে শান্তিপ্রিয় জনগণ যখন তাদের ভুল বুঝতে পারে, যখন তাদের মাঝে তাদের দলীয় বিভিন্ন অপরাধ অপকর্ম যখন দৃশ্যমান হয়ে যায়, তখন তারা আস্তে আস্তে ও দল থেকে তখন সরে আসে। শান্তিপ্রিয় মানুষ, সৎভাবে চলা মানুষ, সুশৃঙ্খল মানুষ, তারা কখনো অপকর্মকারী রাজনৈতিক দলের সংস্পর্শে থাকতে পারে না। যে কারণে বাংলাদেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দলটি জনমানুষের মাঝ থেকে, জনমানুষের মন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকল ধর্ম বর্ণের মানুষ এখন মনে করছে ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে তাদেরকে দেখা হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাংলাদেশ সঠিকভাবে পরিচালিত করতে পারেনি। দেশের সর্বত্র চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, গুম খুন সহ নানাবিধ অপরাধ অপকর্ম করে দেশকে তারা মেসাগার করে দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, জনমানুষের, সচেতন মানুষের চোখ ফাঁকি দেওয়া এখন অত সহজ নয়। যে কারণে যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত ব্যক্তিবর্গ নানাবিধ অপকর্মে লিপ্ত হচ্ছে, তাদের সকল আমলনামা এখন জাতির কাছে সূর্যের আলোর মতো প্রস্ফুটিত হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, কারণে এই রাজনৈতিক দলটির জনপ্রিয়তা তলানিতে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ এবং সকল ইসলামিক দল
যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ একটি ইসলামিক ঐক্য বাংলাদেশে গড়ে ওঠে, তাহলে আমার কাছে যেটি মনে হচ্ছে আগামীতে বাংলাদেশে একটি ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ এখন মনে করছে বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশে পরিণত করতে হলে ইসলামিক দলকেই বাংলাদেশে ক্ষমতায় আনতে হবে। তাদের হাতেই ক্ষমতা আসলে বাংলাদেশের সকল মানুষ নিরাপদে বাংলাদেশে অবস্থান করতে পারবে। বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশে পরিণত হবে। বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ সকল প্রকার পাপাচার মুক্ত হবে। এটি এখন বাংলাদেশের মানুষের চাপ, এটি এখন বাংলাদেশের মানুষের সর্বস্তরের আকাঙ্ক্ষা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির রাজনৈতিক অবস্থান আপনাদের কাছে এখন কোন পর্যায়ে মনে হচ্ছে? কমেন্টে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন। সর্বোপরি বাংলাদেশ সকল মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশে পরিণত হোক। সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করুন। সে আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।